गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। धारी तुमी कृष्ण मुरारी जगमोहन मोहन संकट हारी हे गिरी धारी तुमी कृष्ण मुरारी जगमोहन मोहन संकट हारी हे गिरिधारी तुमी हे गिरिधारी जगमोहन मोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमोहन मोहन संकट हारी हे गिरिधारी तुमी हे गिरिधारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी 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 जगमोहन मोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमोहन मोहन संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी नाम भजन जप नाम कर सार अनंत श्री कृष्णेर नाम महिमाय अपार नामे भज नाम जप नाम कर सार अनंत श्री कृष्णेर नाम महिमाय अपार नाम भज नाम जप नाम कर सार अनंत श्री कृष्णेर नाम महिमाय अपार नाम भज नाम जप नाम कर सार अनंत श्री कृष्णेर नाम महिमाय अपार আমার বহিরঙ্গের অন্তরঙ্গে দুই মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গের অন্তরঙ্গে তুই দেহ মিলে হলো গৌর গুণধাম আমার বহিরঙ্গের অন্তরঙ্গে দুই মিলে এক হলো গৌর গুণধাম
আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম গৌর গুণধাম আমার নিতাই গুণধাম হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম বলো হরে রাম হরে রাম হরে রাম হরে রাম বলো হরে রাম এই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ হে বাসুদেব সমাগত সুধী গৌর ভক্তবৃন্দ এবং আমার কৃষ্ণ ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েদের ও বাবাদের এবং যত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী সবার চরণে রইল এই অধমা শত 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 কোটি দণ্ডবত এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেদের রইল আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ যে লীলাখানি আমরা আস্বাদন করতে এসেছি, এই লীলাখানি পরিবেশন করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে। নিজ বাড়ির সন্তান বা সন্ততি মনে করে আমাকে এবং আমার সকল সম্প্রদায়কে আপনারা ক্ষমা করে দেবেন। শুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তো আজকে সবাই এই হরিবাসে উপনীত হয়েছি কেন মা? আমরা তো বাড়িতেই থাকতে পারতাম, সবাই মিলে একত্রিত হয়েছি উপনীত হয়েছি কেন মা? না কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা। কিন্তু মা গো, শাস্ত্রে বললেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার নাহি পায় অন্ত, যিনি ব্রহ্মা তিনি তাহার চতুর মূর্খ অর্থাৎ বদন ধরেও অখণ্ড হরিনাম এই লীলা শেষ করতে পারলেন না। আমি তো মরেছি, আমি না জানি কৃষ্ণ কথা, না জানি হরি কথা। আমি কেমন করে আপনাদের সেই হরিনাম শ্রবণ করাবো? আমাকে সবাই আশীর্বাদ করুন, সবাকার চরণে আমায় ঠাঁই দিন। আমি যেন বদন ভরে আপনাদের আমি কৃষ্ণ নাম শ্রবণ করাতে পারি। হয়তো আমাদের সম্ভব নয়, কিন্তু মাগো সম্ভব হতে পারে যদি আপনাদের মতো শ্রী গৌর ভক্তবৃন্দের কৃপা হয়, আমার গুরুর কৃপা হয়, আমার পিতা মাতার কৃপা হয়, আমার শ্রীকৃষ্ণের কৃপা হয়, রাধে রাধে, তবেই কিন্তু আমি পারব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যদি অখণ্ড হই না বলতে পারি, বলাতে পারি। শুনি তাই গৌর হরি হরি বল।
বাবু আজ লীলাখানি শুরু হয়েছে। লীলাখানি দুটো নাম থাকে, একটি হলো নৌকো বিলাস আর আরেকটি হলো যমুনা মিলন। একই বই একই লীলা, শুধু দুটো নামকরণ করা হয়েছে। তো যমুনা মিলন মা কেন নামকরণ করা হয়েছে? না, এই যমুনাকে মা আগে জানতে হবে। যমুনা হলো সেই বিরজা। কোন বিরজা? না, শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এই বিরজা। এই বিরজার মনসা পূর্ণ করার জন্যই কিন্তু মা যমুনা মিলন করা হয়েছে। যদি যমুনা মিলন আপনাদের কাছে বর্ণনা করতে যাই মাগো, একটা অনেক বড় লীলা হয়ে যায়, তাই সংক্ষেপে বলছি। এই বিরজা মনসা পূর্ণের জন্য কিন্তু মা যমুনা মিলন হয়েছিল। তো যখন বিরজা মনে প্রাণে আমার গোবিন্দকে পেয়েও পেলেন না, তখন তিনি একটা আবেদন রেখেছিলেন, ভগবানের কাছে চেয়েছিলেন কি মা, না এই জন্মে তো তোমাকে নিজের করে পেলাম না প্রভু, পর জন্মে যেন তুমি এবং রায় দুজনে আমার পক্ষে যেন মিলিত হতে পারো, এই দৃশ্য যেন আমি নিজের চক্ষু দ্বারা। তাই বিরজার মনসা পূর্ণ করার জন্য ওই যমুনার পক্ষে মা যমুনা মিলন হয়েছিল। তো মা গো, আমরা এটা কি মা, এটা আজকে কি গো, এটা আজকে হরিবাসর, এটা মা আজকে বৃন্দাবন, যত্র তুলসী কানন বৃন্দাবন পুরী, যেখানে যেখানে তুলসী কানন থাকবে, তুলসী বৃক্ষ থাকবে, আপনাদের মতো শুধু গৌর ভক্তবৃন্দের কৃপা হবে, আমার শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে, যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলবে, সেটাই মা মধুর বৃন্দাবন। তোমা গো, বৃন্দাবনে কি আমাদের সকলে যাওয়ার ভাগ্যে থাকে? সকলে গিয়েছি? যাইনি, কিন্তু আজকে আমরা এখন যাব। তো কারা কারা বৃন্দাবনে গিয়েছেন বাবা, একটু হাত তুলুন তো। ও মা, বৃন্দাবনে যাওয়া হয়নি? হয়নি মা গো, আমিও যেতে পারিনি, আমার সৌভাগ্য এখনো হয়নি, কিন্তু আজকে এক্ষুনি আপনাদের সাথে আমি যাব। যাবেন তো সবাই? যাবেন। আচ্ছা, আমরা যে সর্বদা এই কৃষ্ণ নাম উচ্চারণ করি, আচ্ছা বলুন তো মা, এই কৃষ্ণ নাম কোথায় ছিল? আপনার বাড়িতে? গোলকের গোপনে। আমার দাদা ঠিক বলেছে, গোলকে গোপনে। আপনারা জানেন, এখনো তো মনে হচ্ছে না। সেই গোলকে গোপন করা ছিল অখণ্ড হরিনাম। কে উদ্ধার করে এনেছে না? না, গৌর হরি। গৌর হরি উদ্ধার করে নিয়ে এসেছে কোথায় মা? না, ওই শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গনে নিয়ে এসে চতুষ্প্রহ নাম যজ্ঞ সমাপন করে সকল ভক্তবৃন্দ দিয়ে নাচছে আর বদন ভরে গাইছে মা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, আজ নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, 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 নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, আজ নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাঙ্গিনা, শ্রীবাসাঙ্গিনাই শ্রীবাসাঙ্গিনাই শ্রীবাসাঙ্গিনাই। তো কি করলেন মা? সর্বদা তো নৃত্য করলে হবে না, তো সকল ভক্তদের নিয়ে নৃত্য করা সম্পূর্ণ করলেন। এবার মা যাচ্ছে কোথায়? না, সেই সুরধুরী গঙ্গার তীরে স্নান করার জন্য পথে পথে যাচ্ছে আর বদন ভরে গাইছে, পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আর বলিতে কথা চলিছে আর বলিছে পথ চলিতে আর বলিতে চলিছে আর বলিছে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা মা, আমরা সবাই পথে চলতে চলতে এই মধুর অখণ্ড হরি নাম বলি কি গো? বলি না? বলি তো? বলবেন মা? হয়তো সংশয় বোধ করছেন যে পথে যেতে যেতে কি কৃষ্ণ নাম গাইবো না হাতে কর্ম করতে করতে গাইবো ভাবছেন? মাগো কৃষ্ণ নাম করতে গেলে সূচি অশৌচি নেই, কৃষ্ণ নামটা করা হবে। আপনি বদন ভরে যত্র তত্র যেখানে সেখানে কৃষ্ণ নাম গাইতে পারেন। আমি বলিনি মা, শাস্ত্র বললেন, তার প্রমাণ দিলেন কি মা? ছোট করে বলি, এই যে কৃষ্ণ নাম গাইতে গেলে সূচি অশৌচি বাসি টাটকা এসব থাকে না। তার কারণ হলো একদিন জীবশাস্ত্র বলে একজন পণ্ডিত, তিনি সর্বদা কৃষ্ণ নাম জপ করেন। কৃষ্ণ বিনা তিনি আর কিছুই বোঝে না মাগো, এই মুখ দিয়ে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারিত হয়। তো এমন সময় একদিন অশৌচ অবস্থায় বসেছেন। মাগো অশৌচ অবস্থায় কি মানে? বাইরে গিয়েছেন, গদা বাংলায় যাকে বলে বাথরুমে গিয়েছিলেন। তো এমন সময় তো সেটা বাথরুমের ভেতরে নাই মা, বাইরে অশৌচ অবস্থায় বসেছে, পায়খানা করতে বসেছে। এমন সময় একজন ছোট্ট বালক ওই পথ দিয়ে যাচ্ছে। তো দেখলো না ওই জীবশাস্ত্রী কি করলেন, নিজের দন্ত দিয়ে জিহাকে আটকে রেখেছে। এমন করে দেখুন, এটার মানে কি মা? কালী ঠাকুর ঘর করেন, এটার মানে হলো, তো উনি যেটা বোঝাতে চাইছেন, তো বালক উনি ওই অশৌচ অবস্থায় উঠে এসে ঠিকঠাক হচ্ছেন। তখন ওই বালক জিজ্ঞাসা করছে, আচ্ছা পণ্ডিত বাবু, আপনি তো বড় পণ্ডিত, তো আপনি বলুন তো এই অশৌচ অবস্থায় কালী ঠাকুরের রূপটা নিলেন কেন? না ওরে বাবা, এটা কালী ঠাকুরের রূপ না। এটা কি? না আমি সর্বদা কৃষ্ণ নাম জপ করি। এই কৃষ্ণ নাম জপ করতে করতে এই অশৌচ অবস্থা যাতে না কৃষ্ণ নাম আমার মুখে আসে, তার জন্য নিজে দন্ত দিয়ে জিহাকে আমি আটকে রেখেছি। তখন ছেলেটি বললেন, আচ্ছা ধরুন তো আপনি অশৌচ অবস্থায় হরিবোল হয়ে গেলেন, মানে কি মা? ওই বাথরুমে গিয়ে কত মানুষ স্ট্রোক হয়ে যায়, যাই তো শুনেছেন কি না? ওই বাথরুমে বসেছিল, তারপর আর দরজা খুলেনি, হয়েছে অনেক জায়গায় হয়েছে, বহু খবর আছে। তো ধরুন আপনি ওই অবস্থায় চলে গেলেন, আপনি বেঁচে থাকুন, আপনার দীর্ঘায়ু আমি এটা কামনা করি, কিন্তু আমি চাই না যে আপনি মরে যান। কিন্তু বলা তো যায় না কখন কার ডাক আসে মাগো। এই যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি, ফিরবো কিনা কোনো গ্যারেন্টি নেই। যখন যার ডাক আসবে তখন তাকে যেতে হবে। আমরা ভাড়াটিয়া বাড়িতে মা বসবাস করি। এই ভাড়াটিয়া বসবাস, যারা ভাড়াটিয়া থাকে তারা কিন্তু জানেন। তো একটা কথা, ভাড়াটিয়া যারা থাকেন তাদের মালিক কিন্তু অগ্রিম জানিয়ে দেয় 2 মাস পর আপনাকে বাড়িটি ছেড়ে দিতে হবে। কিন্তু এই যে দেহরূপ ভাড়াটিয়া আমরা বসবাস করছি, এতে কিন্তু মা কোনো খবর আসে না। আপনি যখন তখন কিন্তু ঘরটাকে ছেড়ে দিতে হবে, তাই না? তো সেই রকম অবস্থায় আপনি হয়তো হরিবোল হয়ে গেলেন, আপনাকে কৃষ্ণকে আর ডাকা হলো না, আপনার লাভ কি হলো মা? আমরা যখন শ্মশান যাত্রাতে গমন করি তখন আমরা কিছু জানি না, কিন্তু পাশের জন বলে বলো হরি হরি বল, খোকাকে এবার কাঁদে তোল, তাই তো? আমরা কি শুনতে পাই মা? আমরা কিন্তু শুনতে পাই না। তো শেষের দিনে যাওয়ার সময় হরিকে ডাকে কেন মা? পারা হওয়ার জন্য। আচ্ছা মা ধরুন সেই সময় আমি এত কৃষ্ণকে ভালোবাসি, এত ভগবানকে ভালোবাসি, কিন্তু যাওয়ার সময় আর কৃষ্ণ বলা হলো না, তাহলে আমার লাভ কি? তাই বলছি ওই বালকটি মার কেউ নয়, উনি হলেন স্বয়ং মহাপ্রভু। স্বয়ং মহাপ্রভু এলেন ওই ছোট্ট বালকটিকে, বালকের রূপ ধরে জগৎ সমাজকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে হে জগৎ,
তোমরা যখন তখন যেখানে সেখানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, কিন্তু মাগো আমি তো বলতে পারবো না, আমরা নারী জাতি। বাসি গায়ে কি, বাসি কাপড়ে কি মন্দিরে উঠতে পারবো মা? পারবো না, আমি ওটা বলতে পারবো না। কিন্তু আপনি বাসি বিছানায় বসে একবার যদি হরে কৃষ্ণ বলেন, জয় শ্রীকৃষ্ণ বলেন, তাতেই আপনার সারাদিনের কাজ হয়ে যাবে। নিতাই তো মাগো কি করলেন গৌর হরি? সকল ভক্ত দিনে ওই গঙ্গার স্নান সম্পূর্ণ করলেন। এমন সময় বললেন, বৃন্দাবন নবদ্বীপ বৈরাল হয়, প্রলয়ের কালে আসে একত্রে মিলয়। এখন আমরা নবদ্বীপ ছেড়ে যাবো মা কোথায়? না সে শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবন যেতে গেলে মা যানবাহন লাগে, এক্ষুনি তো যাবো বলে যাওয়া যায় না। আচ্ছা বলুন তো মা, সব থেকে দ্রুত যানবাহন কোনটা? ঠেলা গাড়ি? ঠেলা গাড়ি না, ঠেলা টোটো বাস ট্রেন ট্রাম যাই বলুন না কেন, কোনোটাই যাওয়া হবে না। কোনটাতে যাওয়া হবে? আমাদের মনোগাড়িতে চেপে। ও দাদু তাই তো? আপনি বলুন হ্যাঁ কি না বলুন। আপনাকে বলছি মনোগাড়িতে চেপে আমাদের সব থেকে দ্রুত যানবাহন কি মা? মনোগাড়ি। আমরা যদি এখানে বসে বসে বৃন্দাবনে এসেছি আর ভাবছি আমার বাড়িতে ছেলে কি করছে, মা বাবা কি করছে, গরুটা খড় পেল কিনা, আর ওই পিতল বাসন কাসন জলেতে মানে ডুবিয়ে দিয়েছে যে কেউ নিয়ে চলে গেল কিনা, ওটা ভাবলে মা এখানে আসাটা বৃথা হয়ে যাবে, তাই না? তো যতটুকু টাইম থাকবো, যতক্ষণ থাকবো, এক মন প্রাণ দিয়ে অখণ্ড কৃষ্ণ নাম শ্রবণ করবো, তাই তো? তাহলে বৃন্দাবনে মজাতে গেলে আমাদের মনটা আগে নিয়ে যেতে হবে। মনোগাড়িতে চেপে আমরা সবাই যাবো, যাবেন তো? আর বৃন্দাবনে বল কি মা? রাধে রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম না বললে বৃন্দাবনে যাওয়াটাই বেকার, কারণ বৃন্দাবনবাসী রাধা ছাড়া কিছু বোঝে না। বৃন্দাবনের বিখ্যাত তরুলতা সবাই একটাই নাম বলে, রাধে রাধে। তাহলে আমার সাথে আসুন, সবাই মিলে রাধা নাম জপ করুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। তোমরা রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधे देंगी उनका भक्ति, उनको प्यारा उनको भक्ति। राधे देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरणे भरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस किया करो। हे राधा रानी, हे महारानी, उनको महिमा सब जाना जानी। हरे राधा रानी हे महारानी, उनको महिमा सब जन जानी। राधा रानी हे महारानी, उनको महिमा सब जाना जानी। हरे राधा रानी हे महारानी, उनको महिमा सब जन जानी। राधे चरणे भरसाया करो, राधे राधे जपा करो। चरणे भरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे बोलो राधे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। बोली राधा रानी की जय, বৃন্দাবন বাসী কি जय, গিরি গোবর্ধন কি जय। সব জয়। আমাদের ওই ভক্তবৃন্দ কি
পশা সেবা হবে কি? সবে জয় জয় জয়। আচ্ছা মাগো, রাধা নাম জপ করতে করতে চলে এলাম সেই বৃন্দাবনে। তো বৃন্দাবনে মাগো অনেকগুলো লীলা থাকে, অনেকগুলো বৃন্দাবন থাকে। আমি তো বেশি কিছু জানি না, আমি দুটো জানি। তার মধ্যে হলো একটি হলো গুপ্ত বৃন্দাবন, আর আরেকটি হলো মাগো লীলা বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোনটা মা? না, যেখানে মনি ঋষিগণ ধ্যান ধারণা করে ভীষণ গোপন ভাবে, সেটা হলো মা গুপ্ত বৃন্দাবন। আর লীলা বৃন্দাবন কি? না, আমাদের যেখানে প্রাণের কানায় নিত্য নিত্য লীলা করতেন, সেটাই মা কিন্তু লীলা বৃন্দাবন। লীলা বৃন্দাবন আমরা সবাই জানি আমাদের প্রাণের ঠাকুর প্রাণগোবিন্দ কত লীলা করিয়াছে, তা আমাদের কত অজানা। সেই বৃন্দাবনে নিত্য নিত্য কত লীলা করিয়েছে, তার মধ্যে আমরা একটি শ্রবণ করবই কি যমুনা মিলন। আচ্ছা, এমন সময় ওই বালকের অর্থাৎ আমার গোবিন্দের ভীষণ মনে সাধ জেগেছে। কি সাধ? না, ওই বৃন্দাবনে যখন আছে ওই গোচারণে যাওয়ার মনে সাধ জেগেছে, তাই না? আমরা জানি কানাই কেমন করে গোষ্ঠ গোচারণ করতেন। তো মাকে বলছো, মা গো, ও মা, আমাকে ভালো করে সাজিয়ে দাও না। অনেকদিন হলো আমি সেই বৃন্দাবনে ওই গোচারণে যাইনি, গোষ্ঠ গোচারণে যাওয়ার আজ ভীষণ ইচ্ছে করছে মা। তখন মা আর ছেলের কথা ফেলতে পারলো না, ছেলেকে ভালো করে সাজিয়ে দিল। সেই সুন্দর সাজে সেজে গোবিন্দ আমার কেমন বদন ভরে গাইছেন জানেন মা? তাহলে শুনুন। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরো তাল। নাচে তা থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরো তাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরো তাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরো তাল। শিরাধারে বামে লইয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে, শিরাধারে বামে লইয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে, বৃন্দাবনে লীলা করেন ঠাকুর কানাই। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণ বাজে মন্দির তাল। নাচে তা থই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। তোমাকে ওই নৃত্যর সাথে সাথে নাচতে নাচতে ডাকছে, কই ওই শ্রীরাম, কই রে ওই সুদাম, তোরা শীঘ্রই আয়, আজ যে আমার মনে জেগেছে বড়, তোদের সবাইকে নিয়ে গোচারণে যাব। তো সবাইকে ডেকেছে, সাথে নিয়েছে গোবৎস, শ্যামলী ধবলী কালে সবাইকে নিয়েছে, নিয়ে পথে পথে যাচ্ছে আর বদন ভরে গাইছে, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গান, ছোটি সে মেহেরা মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি ছোটি মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি সে মেহেরা মদন গোপাল। বলো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি মেরো মদন গোপাল। আগে 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 গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে গোল, আগে আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে গোল। बीच में देखो मेरा मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे गोल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे गोल, छोटा सा मेरो मदन गोपाल। ट्रेन खाके गाइया दूध पी के गोल, गाइया दूध पिए
দুধ বিকে গোয়াল মাখন চুরি থাকে মদন গোপাল ছোটি ছোটি छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटे से मेरा मदन गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल छोटा सा मेरा मदन गोपाल छोटा सा मेरा मदन गोपाल छोटा सा तो एमन करे बदन भरे गाइते गाइते मा ओई गोचरणे उपस्थित ताई ना तो खेलते खेलते मागो एकटू आगे कि बोलेছিলাম যে ওই বিরজার মনসাত করার জন্য মা যমুনা মিলন বলেছিলাম ওই খেলতে খেলতে সিদাম সুদাম দাম সুদাম সকলের সাথে খেলা করতে করতে মা কি হলো জানেন খেলা রসে ছিলেন কানা ওই सीधा मेरी शाने है नो काले सिराधिका पड़े गल मोने खेला रसे छिलेन कानाई सीधा मेरी शाने है नो काले सिराधिका पड़े गल मोने खेला रसे छिलेन कानाई सीधा मेरी शाने है नो काले सिराधिका पड़े गल मोने सीनो कानाई सीधा मेरी शाने है नो काले सिराधिका पड़े गल मोने আপনার দিনবর্ষ সঙ্গী গান দিয়া আপনি বাজালো বাসে ত্রিভঙ্গ মুরারি হইয়া তো কি করছে খেলতে খেলতে তার যত সখাগণ রয়েছে সিদামকে সুদামকে বলেছে এই সিদাম এই সুদাম তোর একটা আমার মনোবাঞ্ছা পূর্ণ করবি কি মনোবাঞ্ছা তখন কানাই বলছে আমার মনে জাগিয়েছে রাধা প্রেম আনিয়া দে না রে আনেহা দেন আমার সেই প্রেমে প্রিয় রাধাকে তখন সিদাম সুদাম দাম সুদাম কি বললেন জানেন ও কানা এই দিন মানে আমি রাধা কোথা পাই ও কানাই এই দিন মানে রাধা কোথা পাই ও কানাই পর্ণ মাঝে রাধা কোথা পাই গাছের ফল নই রে কানাই গাছের ফল নই রে কানাই পেড়ে এনে দেব ভাই রাধা কোথা পাই ও কানাই পর্ণ মাঝে রাধা কোথা পাই ও কানাই পর্ণ মাঝে রাধা কোথা পাই অসঙ্গত কথা শুনে বড়ই দুঃখ হয় রে মনে অসভ্য কথা শুনে বড় দুঃখ পাই রে মনে কুলবধূ দিন মানে কেমন মিলাই কুলবধূ দিন মানে কেমন মিলাই ও ভাই রাধা কোন মাঝে রাধা কোথা পাই ও ভাই কানাই কোন মাঝে রাধা কোথা পাই এমন বলে যে যার তার কেটে বলল তো মাগো লীলা থেকে একটু বেরিয়ে যাচ্ছি একটা কথা বলছি তো মাগো আমরা এই সমাজে সবাই মা বাবা তাই তো সকলের সন্তান আছে তো যার সন্তান হয়নি
সেই মা কিন্তু জানে মা মা না হওয়ার যন্ত্রণা যে মা কতটা। যিনি মা হতে পারেনি শত চেষ্টা করেও তিনি কিন্তু জানে মা মা না হওয়ার কি যন্ত্রণা। একটা উপমা দিচ্ছি মা গো, একদম সত্য ঘটনা। তো এক ফ্যামিলিতে একটি মধ্যবিত্ত বাড়িতে স্বামী স্ত্রী দুজন থাকতেন, ভীষণ কষ্টে তাদের দিন কাটে মা গো। ওই অনেক কষ্ট করেছে মা গো, কোনো সন্তান হচ্ছে না। ছোট করে বলছি মা, তো সন্তান না পাওয়ার জন্য এখানে ওখানে গিয়েছে, বিভিন্ন ডাক্তারপত্র দেখিয়েছে, কোনোখানেই হয়নি। বলেছে আপনার সন্তান হবে না। মাগো যে মাটা শুনে তার সন্তান হবে না, সেই মায়ের কতটা কষ্ট হয়। তো এমন করতে করতে প্রায় 10 বছর কেটে গেছে, কোনো সন্তান হননি। তিনি মানে মনের কষ্টে আর ডাক্তারের কাছে যাননি, ভগবানের কাছে সঁপে দিয়েছে মা, যে হে ভগবান, হে ঈশ্বর, আমার মনের কষ্ট আমি আর কাউকে বলবো না, আমি তোমাকে বলছি প্রভু, তুমি তো জানো আমার মনের কি কষ্ট, আমার মনের কি যন্ত্রণা। একমাত্র যদি তুমি পারবে আমার এই কষ্ট যন্ত্রণা দূর করতে। মাগো ভগবান এত দয়াল, টাকা পয়সা মা চায় না, দামি দামি ফল চায় না, চাই শুধু ভক্তের মন। আপনি মন থেকে যদি ভগবানকে একবার ডাকেন, সারাদিন কাজে কর্মে ব্যস্ত, ঈশ্বরকে ডাকার আপনার সবাই হয়নি, দিনের শেষে যদি বলতে পারে হে ভগবান, সারাদিন অনেক কর্মে ব্যস্ত ছিলাম, তোমার কাছে আসতে পারিনি, তোমাকে দুটি নয়ন ভরে দেখতে পাইনি, দিনের শেষে কিন্তু আমি এসেছি। হে ঈশ্বর, আমি কিছুই চাইনি, আমি শুধু চাই তুমি ভালো থেকো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষকে তুমি রক্ষা করো। আমার জন্য আমি কিছুই চাইব না। যদি তোমার কখনো মনে হয় আমার ভালোর জন্য আমাকে একটা সন্তান দেবে, তো তুমি দিবে। এইভাবে একজন মা ভগবানের কাছে নয়নের বাড়ি পরিশোধ করে বলেছে। ভগবান কিন্তু মা শুনতে পেয়েছে, একদিন কিন্তু সে মা হয়েছে। মাগো তার এই কষ্টের ফল ভগবান কিন্তু দিয়েছে, তিনি মা হয়েছেন। ভীষণ আনন্দের সহিত ছেলেকে বড় করলেন, ছেলে সন্তান হয়েছে। তো বড় হতে হতে মাগো দীর্ঘ 25 বছর কেটে গেছে। ছেলেকে এবার বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহ দিয়েছে। এদিকে বয়স্ক মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তো মা বাবা টলি টেনে আর কতদিন সংসার চালাবে। বেটা যখন সবল হয়, ছেলে যখন সবল হয়, বাবা মা একটু ভাবে আমাদের একটু অবসরের সময় হয়েছে, মাগো ভাবে তো। তো বাবা কিন্তু আর টলি টানতে পারছে না, বাড়িতে বসে আছে। বয়স্ক মানুষের যা কর্ম, দুবেলা দুমুঠো খাওয়া দাওয়া আর বসে থাকা, বাবা সেই কাজ করছে। একদিন বৌমার মনে হলো যে হ্যাঁ গো, তুমি কি দেখতে পারছো না, তুমি কি শুনতে পারছো না? না কি দেখবো কি শুনবো? না পাশের ঘরের ছেলেটা, পাশের ঘরের ছেলেটা একটা কত মহান কাজ করেছে, তুমি করতে পারছো না? না কি কাজ করেছে? ওর বাবাকে আর মাকে দিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে, তুমি পারছো না? তোমার এই বুড়ো বাবা মায়ের জন্য আমি যেতে পারি না কোথাও, না আমি বাবার বাড়ি যেতে পারি, না আমি কোথাও বেড়াতে যেতে পারি। এই করতে করতে মাগো আমরা যখন কথা বলি বাড়ির বউ, 5টা গ্রামের লোক কিন্তু শুনতে পায়, পায়নি? বাবা মা শুনতে পেয়েছে, পাশের বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে। তো ছেলে বৌমার অশান্তি হোক, কোনো বাবা মা কিন্তু চায় না মা, কোনো বাবা মা চায় না। এইভাবে ঝগড়াঝাটি হতে হতে কথাটা বাবা মায়ের কানে পৌঁছে গেছে। বাবা মা দুজনেই ভাবছেন যে যা হয়েছে হয়েছে, ছেলে বৌমা হয়তো রেগে বলেছে,
ওটা আমরা ভুলে গিয়েছি মাগো। শত যন্ত্রণা কষ্টের পর যদি সন্তান বুকে জড়িয়ে ধরে মা বলে ডাকে, সব দুঃখ মা চলে যায়, যায় না। সকালে ছেলে বলতে পারছে না কিছু, মাকে বলছে ও মা, কেমন করে বলবে, কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। যেই মা বলে ডেকেছে, রাত্রের ওই দিনের কথা সব ভুলে গিয়েছে বাবা মা। যে হ্যাঁ বাবা কি বলছিস বল। না অনেক দিন হলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাইনি, চলো না আজকে একটা বড় গাড়ি আমরা ভাড়া করেছি, সবাই মিলে ঘুরতে যাব। এই বলে বাবা মাকে ঘুরতে নিয়েছে কোথায় মা জানেন? 100 ক্রোশ দূরে গিয়েছে, যেখানে আমার মানে ওদেরকে কেউ আর চিনতে পারবে না। অনেক দূরে গিয়ে ঠিক সন্ধ্যের অবস্থাতে, ধরুন 5টারও বেজেছে, বাবা মাকে এক জায়গায় দাঁড়িয়ে একটা ফুটপাতে দাঁড় করে রেখেছে, বলে তোমরা এখানে দাঁড়াও, আমি ওই দোকান থেকে খাবার কিনে আনি। মাকে এই কথা বলি বাবা মাকে ওই রোদ্রুতে দাঁড় করে রেখে দিয়ে চলে গেলেন। ছেলে বৌমা বাড়ি ফিরে গেলেন। পথের মাঝখানে দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা বাবা আর মা। দেখতে দেখতে মা সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত হয়ে গেল, ছেলের আর কোনো পাত্তা নেই। তখন বাবা তার মাকে বলছে, হ্যাঁ গো খোকার ফিরে আসবে না আমাদের কাছে। মায়ের মন, কেন এমন করে বলছো? হয়তো কোথাও গিয়েছে, দরকার পড়েছে, আমাদেরকে এসে ঠিক নিয়ে যাবে, ওগো তুমি কোনো চিন্তা করো না। বাবা কিন্তু বুঝতে পেরে গেছে এ ছেলে আর আমাদেরকে নিয়ে যাবে না। যখন রাত্রি 10টা-11টা বেজে গেছে, চতুর্দিক নিঝুম অন্ধকার, কেউ নেই, মা একটা কুকুর রাস্তায় ঘোরাঘুরি করছে না। সেই বাবা মা পথে পথে বসে কাঁদছে আর গোবিন্দকে জানাচ্ছে, হে ভগবান, একটা সন্তান হয়নি বলে তোমার কাছে আমরা কত অনয় বিনয় করেছি, আর যেহেতু তুমি সন্তান দিয়েছো কিন্তু সুখ দিলে না ভগবান। এমন সময় কাঁদছি অজর নয়নে, আরে খোকা খোকা করে চিৎকার করছে, ওরে খোকা একবার এসে বাড়ি নিয়ে যা, আমরা বাড়ি যাবো। বলুন তো ওই বয়স্ক বৃদ্ধা বাবা মা কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু মাগো ভগবান একজন আছে, যার কেউ নেই, তার ঈশ্বর আছে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন একজন, তিনি কিন্তু খুব একটা দরিদ্র নয়, তিনার বাবা মা নেই, মা পরলোক গমন করেছেন। তো যার সংসারে বাবা মা থাকে সে কিন্তু বোঝে না, যার থাকে না সেই কিন্তু বোঝে। মাগো বাবা মা না থাকলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। বাবা মা একটা ছাতার মতো থাকে আমাদের মাথার উপরে, সেটা আমরা কেউ বুঝি না। যখন বাবা মা কান্নাকাটি করছে, তখন ওই বাবা মা না থাকা ছেলে সন্তানটি বলছে, ও বাবা, বাবা বলে ডেকে ফেলেছে, ও মা তোমরা এমন করে কান্নাকাটি করছো কেন? না কাঁদবো না, ছেলে আমাদেরকে ছেড়ে বাড়ি চলে গেছে, ছেলের সংসারে আর তো খাটতে পারি না, তাই ছেলে আর চায় না গো। এরকম কান্নাকাটি করেছে। তখন ছেলে বলছে, এক ছেলে নেই তো কে, আমি তো আছি, আজ থেকে তোমরাই আমার বাবা মা, তোমরা চলো আমার সাথে। এই বলে মা গো ওই অসহায় অনাথ বাবা মাকে সেই সন্তানটি নিয়ে গেছেন। তিনি আর কে মা, আমাদের ভগবান রূপী একজন মানুষ এসে মানুষের কর্ম করে গেছেন। আপনি যদি সৎ পথে থাকেন, সৎ কর্ম করেন, আপনাকে কিন্তু কেউ পিছুপা করাতে পারবে না। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। শুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি। সংসারে বাবা মা যতই অশান্তি করুক, যতই অনটন করুক না কেন, কেউ মাগো গৃহ ছাড়া করবেন না। ভগবানের কাছে হাত জোড় করছেন, কান্নাকাটি করছেন, ভারী দামি দামি ফল প্রসাদ নিয়ে যাচ্ছেন, ভগবান মা খুশি হবেনি। সংসারের বাবা মা আর দুনিয়াতে বাবা মা একটাই, কিন্তু তারাই হলো আসল ভগবান, আমাদের বাবা মা। তাই বাবা মা যদি খুশি থাকে, ভগবান খুশি। পরীক্ষিতবালা একটা গান গিয়েছিলেন, আমি গানটা করবো না, বলছি যে তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, ওই বাবা মাকে যদি না ভালোবাসো মাগো, কোনোদিন খুশি কিন্তু ভগবান হয় না। তাই তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এমন সময় সেই
মনোবাঞ্ছাকে পূর্ণ করবে না? মনে পড়লো সে পূর্ণমাসী যোগমায়ার কথা, তাই তো যোগমায়াকে ডাকছে আর বলছে, জয় জয় পূর্ণমাসী, জয় যোগমায়া। রাধা কৃষ্ণ লীলা করেন কায়া ছাড়িয়া, যোগমায়া যোগমায়া। ও গো প্রভু জাগো, তুমি যা জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারী, অভয়া শক্তি ফল প্রদায়িনী, তুমি জাগো 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 দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরদায়িনী রে, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অধরায় তুলা, বহু বল ধারিণী ত্রিভুদল বারিণী, জাগো মা জাগো সরলময়ী, চন্ডিকা শঙ্করী, জাগো জাগো সুরনাথিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ওগো প্রভু, বারে বারে এমন করে আমায় ডাকছো, তাই তোমায় কি বলবো জানো তো? তুমি একটু অপেক্ষা করো, তাই আমি আসছি প্রভু, তাই আমি আসছি। প্রভুজি প্রভুজি প্রভুজি, তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় বসে আছি, দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় বসে আছি, দুটি প্রিয়াসে নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন।
দর্শন শ্রীগুরু নিতাই গৌরমালাতে হরি হরি বল। তুমি ডুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে তুমি ডুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে বিরার প্রভু গো গিরিধারী নাগর বিরার প্রভু গো গিরিধারী নাগর তোমাতে আমাতে চিরবন্ধ তাও দর্শন প্রভুজি তুমি তাও দর্শন প্রভুজি তুমি তাও দর্শন আশায় আশায় বসে আছি দুটি পিয়াসী নয়ন আশায় আশায় বসে আছি দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি তাও দর্শন প্রভুজি তুমি তাও দর্শন প্রভুজি 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 তুমি তাও দর্শন নিতাই গৌর হরি হরি হরি। ওগো যোগমায়া তুমি এসেছো যোগমায়া। ওগো প্রভু তুমি ডেকেছো না এসে কি আমি থাকতে পারি কিন্তু ওগো প্রভু এই অসময় আমায় কেন স্মরণ করলে প্রভু? কেন স্মরণ করেছি জানো? আমি যে বিরজাকে কথা দিয়েছিলাম কি কথা ওই যমুনার বক্ষে আমি আমার রায়কে নিয়ে মিলিত হইব কিন্তু সেই সময় যে শীঘ্র আমার মনে জাগিয়েছে রাধা প্রেম তাই আনিয়া দাও যোগমায়া আনিয়া দাও আমার সে প্রভু গো আমি কেমন করে ওই যাবড়ে যাব তুমি তো জানো যাবড়ে জুটিলা কুটিলা রয়েছে ওরা তো আমি চিনতে পেরে যাবে প্রভু। আমার যোগমায়ার ভীষণ চিন্তা হয়েছে কেমন করে যাবে। ওগো যোগমায়া তোমার প্রভু থাকতে থাকতে কি তোমার কোনো চিন্তা আছে গো? তোমার কোনো চিন্তা নেই। তুমি আমায় উপায় বলে দাও। উপায় বলে দিচ্ছি তুমি যাইবে সেই বৃদ্ধা বড়াইয়ের বেশ ধরে ওই যাবটে তোমাকে জুটিলা কুটিলা কেউ চিনতে পারবে না ছলে বলে কৌশলে যেখান থেকে হোক না কেন রায়কে আমার সাথে মিলাইতে হবে। ঠিক আছে প্রভু। ওগো প্রভু তোমাকেও একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তাহলে বলছি শোনো। তাই বলো। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটা তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ও বসে থেকো নতুন নাবিক হয়ে বসে থেকো একটা তরি নয়ে। আমি যাব যাব যেতে রাধা জানি বারে যাব যাবতে রাধা আনিতে যাব যাব যেতে রাধা জানি বারে যাব যাবতে রাধা আনিতে মিলাইব তোমার সনে ও মিলাইব তোমার সনে ও মিলাইব তোমার সনে। ওই না যমুনা
থেকো একটি তরি নয় ও বসে থেকো একটি তরি নয় ও বসে থেকো একটি তরি নয় ও বসে থেকো একটি রায়কে নিয়ে এসে এই যমুনার এই কুলে হতে আমাকে আহ্বান করবে, আমি সেই দিন অপেক্ষায় থাকলাম যোগমায়া। এবার তাহলে এখন আমি আসি। ঠিক আছে বাবু। কি গো মাইরা, সবাই মিলে আমার সাথে যাবেন তো? সবাই মিলে বলে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ উদয় হবে। কি গো মায়েরা, সবাই মিলে আমার সাথে বলবেন তো? তাহলে সবাই মিলে বলুন একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মা মধুর বৃন্দাবনে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে তালি তালি। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ। তোরা আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ছাড়ো হে ভাবেরি আশা আশা, নয়নে করো হে নেশা নেশা। রাধে রাধে ছাড়ো হে ভাবেরি আশা আশা, নয়নে করো হে নেশা নেশা। আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো
हरे कृष्ण जय निताय जय राधेश्याम जय निताय जय राधेश्याम जय राधेश्याम प्रभुर आदेशे আমাকে যেতে হবে সেই জটিলা কুটিলার মন্দিরে। তো জটিলার কুটিলার মন্দিরে যেতে হলে তো বেশি গেলে হবে না, বড়াই বেশ ধারণ করে সেই জটিলার মন্দিরে যাব। আমার প্রভুকে না স্মরণ করে তো আমি যেতে পারি না, তাই আমি আমার প্রভুকে বলছি, ওগো প্রভু, আমি যখন বিপদে পড়ি তখন তুমি আমার উদ্ধার করেছো ঠাকুর। আজকের এই জটিলা কুটিলা মন্দিরে যাওয়ার সময় তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর। ওগো দয়াল হরি, ওগো দয়াল ঠাকুর, একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা, করুণা সিন্ধু বাকাশে মোরা। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের করুণা সিন্ধু বাকাশে মোরা, দিনের করুণা সিন্ধু বাকাশে মোরা। তুমি তো সেই ব্রজে রাখা, যশোদার কালা, বিষ্ণু প্রিয়ার বুকের নদী আর নিমা, তুমি তো সেই ব্রজে রাখা, যশোদার কালা, বিষ্ণু প্রিয়ার বুকের নদী আর নিমা, তোমার নামে সকাল সাথে, তোমার নামে সকাল
দিনের বন্ধু করুণা বাতাসে তুমি তো সেই ধ্রুব তারা তুমি রবি রে তোমার প্রেমে পাগল যারা তারাই তো হইতে তো সেই ধ্রুব তারা তুমি রবি রে তোমার প্রেমে পাগল যারা তারাই তো হইতে ভবা পাগলা কহে তো ভাবি রে পাগলা কহে তো ভাবি রে পাগলা কহে তো ভাবি রে উপায় নাই কোয়া দিনের বন্ধু তুলা বন্ধু করুণা দয়ালে তোমার লীলা খেলা দয়ালে তোমার লীলা খেলা বোঝা বড় না দিনের বন্ধু করুণা বাতাসে বন্ধু করুণা বাতাসে দিনের বন্ধু করুণা বাতাসে মাগু এই তো আমি বড়াই স্থাপন করেছি প্রভুর সঙ্গে মিলন করাতে হবে তাই আমি চললাম গো সেই জটিলা কুটিলার মন্দিরে রাধা নিবারে লাঠি কড়ি কড়ি ওই না চলে মহড়াই বুড়ি জুটিলা মন্দিরে যা ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা আই লাঠি কুড়ি কুড়ি চলে মহড়াই বুড়ি জুটিলা মন্দিরে যা ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা মন্দিরে যা আই এমন সময় কুটিলা দেখিয়া চলো সময়ে জটিলা দেখিয়া আই এমন সময় কুটিলা দেখিয়া এমতো সময়ে
এসো মহা দেখে ভেসো আর এসো এসো মা দেখিবে এসো 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 মহা দেখে ভেসো আর এসো এসো মা দেখিবে এসো আয় বহিটারে দাঁড়ায়ে রয়েছে এসো এসো মহা দেখে ভেসো ও বৃন্দাবন থেকে বড়াই এসেছে দেখবে দেখবে মা দেখবে এসো দেখে দিনের চেনা আর এসো এসো মা দেখিবে ওই হাতে আকার রাতি রয়েছে আর এসো এসো মা দেখিবে ওই দুল বহু তার বাগানো হয়েছে ও মা দেখিবে ওই হাতে আকার রাতি রয়েছে আর এসো এসো মা দেখিবে ওই তারা হরি হরি বলে এসো এসো মা দেখিবে এসো বৃন্দাবনে বড়াই এসেছে এসো এসো মা দেখিবে এসো বলিও জুটিলে জুটিলে রে ও জুটিলে বলি ও মা কুটিলে আরে তুই কোথায় গেলি বলতো বলি এই যাবর মাঝে কার আমার বুকের ব্যথা রয়েছে যে আমার নাম ধরে ডাকাডাকি করে আরে তুই একটু আয় না কে নাম ধরে ডাকাডাকি করছে তাকে কি বলবো জানিস তো বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা ওর নামে ধরে কেটা কার এমন বুকের কাটা নাম ধরে কেটা আর আমার বুকের বাটা নামে ধরে কেটা মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা কার এমন বুকের কাটা নাম ধরে কেটা তার মুখে মারি বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা ধরে কেটা নাম ধরে কেটা মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি বুড়ো ঝাঁটা বলি নাম ধরে কেটা বলিও জুটিলে আচ্ছা কে বলো তো কুটিলে এরভাবে ডাকছে আমি তো দেখতে পাচ্ছি না হ্যালো কথা রে তুই দেখতে পাচ্ছি না কেন তোকে আরে বাড়ির দরজা খোলা আছে ভেতরে এসো কে বলো তো কথা রে তুই কোন দিকে কথা বলো তো ও মা তোর মুখ খুলে যাও তুই কি দেখতে পেয়ে আমার অনুকা দিদি তুমি দেখতে পাও না তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে আমার এ ধাক্কা একদম নামিয়ে দিচ্ছি আমি দেবো নি ও মাগো দেখতে পাই না এমনি মোর কোমরের ব্যথা হ্যাঁ উঠতে পারি না উঠলে বুঝতে পারি না বুঝলে উঠতে পারি না তুমি যা দিলো ও দিদি এ বল 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 দিদি এ ভালো আছো তুই ভালো আছিস তো ও দিদি কি করে ভালো থাকবো বলো তো কেন কেন দিদি বল যা ঠান্ডা পড়ছে না তোর যা মুখ- দিয়া শুধু ঝরে যাবে ঠান্ডা পড়ছে তোর মুখটা পুড়ছে নি এ মনে হয় গরম আর শীত কিচ্ছু বুঝতে পেরে আমার এদিকে হ্যাঁ ও দিদি এ বল এমন ঠান্ডা না আমাদের ঘরে এসি চালিয়ে রাখি ইয়া পুরো ঠান্ডা কি গরম 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 হ্যাঁ দিদি দিদি গরম পড়ছে ঠিক আছে হ্যাঁ। ও দিদি হ্যাঁ। তুমি ভালো রয়েছো কোন রকমে আছিস শোন অনেকদিন পর তোর বাড়িতে এসেছি হ্যাঁ। তোর সঙ্গে আমার অনেক কথা আছে রে ও দিদি চলো তাহলে ফাঁকে দিকে না দুজনে থাকে পারি না ওইখানে বলিস না। তাহলে বলবো বলো ওই না অনেক দিনের পরে বলো। এলাম তোদের দ্বারে অনেক কথা বলার আছে সত্যি অনেক দিনের পরে এলাম তোদের ঘরে অনেক কথা বলারে আছে শুনিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে অনেক কথা বলার আছে আর দিনের পরে এলাম তোদের দ্বারে অনেক কথা বলার আছে তুই আয় আমার কাছে বসলাই আমার পাশে 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 অনেক কথা বলার আছে শুনিলে অনেক কথা বলার আছে অনেক দিনের পরে এলাম তোদের ঘরে অনেক কথা বলাতে আছে
অনেক কথা আছে, অনেক কথা বলার যে আছে। ও জুটিলে ও দিদি কি কথা? আরে হ্যাঁ, আচ্ছা আগে যে তোদের সেই যে 20খানা গাভী ছিল সেগুলো বল এখন আছে তো? রয়েছে, বাড়েনি? বেড়েছে, কত হচ্ছে? ডবল, মানে 20খানা থেকে 40খানা হয়ে গেছে, মানে বাছুর হইয়া হইয়া অনেক হয়ে আছে। ও জুটিলে ভালো ভালো একটু এদিকে আয়, ওখানে রোদ আছে এখানে। কি ঠান্ডা। আরে, ওই যে দধি দুধগুলো কি করিস? ও দিদি আমরা কি করি জানো তো? আমরা হ্যাঁ। কিছুটা খাই আর ওই আদালে কাদালে যেখানে সেখানে ফেলে দেই। আচ্ছা, আরে দিদি কেন কাঠা হয়েছে দেখানি? দিদি কি গো তোমার মাঝে মাঝে কি হয়? মিয়া বুড়ো ডিস্টার্ব গরম। আছে। না রে, তুই এই যে ফেলে দিস না, ওই কথা শুনে সেই যে নিঃশ্বাস বেরিয়ে গেছে, হ্যাঁ নিঃশ্বাস তো টানতে মনে নাই। তাই হ্যাঁ ও দিদি কি করব বলো? শোন, ওগুলা ফেলতে হবে না। ওই যে মথুরার কংসকে চিনিস তো? হ্যাঁ কংস রাজা না ঢোল পিটিয়ে জানিয়েছে কি জানিয়েছে? মথুরাতে বাজার বসবে, তাই নাকি? ওই বাজারে যদি না ওই দধি দুগ্ধগুলো নিয়ে যেতে পারিস। ও মা, এখানে দুধের দাম কত? 40 টাকা। আচ্ছা এখানে যদি 40 টাকা হয়, সামনে বাজার কত হয়? হিজল বেড়া, হিজল বেড়া বাজারে লেগেলে ক টাকা নেব? 50 টাকা। বাজার পিছা হয়ে যাব 10 টাকা। তা যেতে 10 আর আসতে 10, দুধ বিকবি 40, বিকবি 50, কত লাভ? ইয়া পুরো ডাং দিয়ে ছেড়ে দেবো থেকে। হ্যাঁ ও মাগো, আমরা কি দুধ বেচতে যাব? দুধ বেচতে যাব না, দুধ বেচার নাম করে রাধারানীকে নিয়ে যাব সাইমের সঙ্গে মিলন করার জন্য। তা দুধের দাম একটু বেশি বলতে হবে, কত বলবো? কত? 80 টাকার বলবে? ও জুটিলে বলো বলো দিদি আই, সেখানে দুধের দাম কত জানিস? কত করে? 80 টাকা। তাই নাকি দিদি? আরে ও দিদি তার মানে তুমি যাবে? হ্যাঁ ও দিদি আমার চারদিকে ব্যথা। হ্যাঁ, তোর দ্বারা হবে। ও দিদি এই। কি বলবো জানো তো? কি? একটু যেতে যেতে তোমায় কি বলবো জানো তো? কি বলবি রে? দিদি আমায় কোলে এলো না রে, আমি আর চলতে পারি না। ইয়া বুড়ো, ওই জন্য তোকে তো নিয়ে যাবো নি রে। দিদি আমায় কোলে এলো না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নে রে, আমি যে চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। দিদি আমায় কোলে দাও না গো, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নে রে, আমি যে চলতে পারি না। আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। দিদি ইয়া বুড়ো যত বলেছে আমার কোলে হয়ে যাবে। ইয়া বুড়ো, আমি আমার দুধ আচ্ছা কি হয়েছে বলো? ছোট বোনটাকে যদি একটু কোলে নাও, একটু না হলে কাঁধে নেবে, মাঝে মাঝে কোলে নেবে। ও দিদি এ। আমার কি ব্যথা। তোর ব্যথা তো যাবার এত শখ কেন? ও দিদি তুই বলে গল্প করতে করতে যাবো, মাঝে মাঝে তুমি আমাকে কোলে নেবে। ও, আমি তাহলে দুধগুলো কোথায় নেবো? দুধগুলো আমি মাথায় নেব, তুমি ও, আমাকে তুই কোলে নেবে। দুধগুলো মাথায় নিবি, হ্যাঁ, তুই আমি বলে। তোকে কোলে নেবো, খুব হালকা হবে। তুই বলে বেশ ভালো গল্প হবে। বুড়ে তোর বেরেন বটে। হ্যাঁ, তোর যা বেরেন না বেরেন, বেরেন, বেলেন। তোর মুখটা পুড়েলে শোন বাদে। ও দিদি আমাকে নিয়ে যাবে না? না, তোকে নিয়ে যাবো না। এক কাজ করো, আমার মেয়েকে তাহলে নিয়ে যাও। ওরে বাবা রে বাবা, বাবা 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 ও বাবা, দিদি ওরে বাবা রে বাবা রে। আমার দিদি কি হলো? তোর এই বজ্জাত মেয়েকে নিয়ে যাবো না। কি? আমার মেয়ে খুব ভালো, একদম খারাপ কথা বলবে না। তোর বজ্জাত মেয়ে বাজার গেলে কি করে জানিস? দিদি বলবো। সবাই জানে আমার মেয়ে
খুব শান্ত শিষ্ট তোর ভদ্র মেয়ে কতটা শান্ত বলি শুন। বলো বলি ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, দিদি আর যাটার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, যাতার সাথে ঝগড়া করে আমায় মারে না। বলি ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, ওহো যাটার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও কুটিলা তোর কুটিলা কথা শোনে না, যাতার সাথে ঝগড়া করে আমায় মারে না। ওরে নিয়ে যাবো না বোঝে হিসেব জানে না, নিয়ে যাবো না ওরে নিয়ে যাবো না, ওরে নিয়ে যাবো না বোঝে হিসেব জানে না, ওরে নিয়ে যাবো না দিদি তো নিয়ে যাবো না। ওরে নিয়ে যাবো না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, যাটার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও কুটিলা তোর কুটিলা কথা শোনে না, যাতার সাথে ঝগড়া করে আমায় চেনে না। ওকে নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না। দিদি ওরে বাবা তোমার সাহস তো কত বড়, তুমি আমার বাড়িতে নামে, তুমি আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলছো। বেরিয়ে যাও, যেমন কি এসেছো তেমন বেরিয়ে যাও। না না বড় চুটিলা মনে হয়েছে। আপনারাই বলুন আমার মেয়ে কত ভালো ভালো তো তোর মেয়ে কত ভালো সে তো পাড়া পড়ে। সবাই জানে আমার মা মেয়ে খুব ভালো। হ্যাঁ বাবা তোর মা মেয়েকে সবাই ভয় পায়, হ্যাঁ ভয় করে তো। এত ভালো তোর মা মেয়ে এত ভালো বলে। শোন বাদে তোর মেয়ে ভালো, কিন্তু তোর মেয়েকে নিয়ে যাও। ও দিদি এ তাহলে যেমন পথে এসেছো তেমন পথে তুমি একাই চলে যাও, আমার বাড়িতে আর কেউ নেই। কেউ নেই না ও জুটিলে। বলো বলো আলো তুই মিথ্যা কথাটা বলো না কেন? কোথায় মিথ্যা কথা বলছো? আমি যখন তোদের বাড়িতে আসছিলাম খালি মেয়েগুলা খালি গুজ গুজ ফুসফুস গুজ গুজ ফুসফুস করছে। দিদি এ বলতে কি জানো তো, বল। আমি বৌমা করেছি, হ্যাঁ বৌমা করেছি গো। ও মালো ও জুটিলে বলো বলো কবে কবে বৌমা করেছে মুখের কথা। ও দিদি তুমি দুঃখ পেও না, কি হয়েছে জানো তো? কি? আসলে কি হয়েছে হ্যাঁ। তোমার ফোন নাম্বার ভুলে গিয়েছি, তাই তাই নাকি? জানাতে পারি না। ও জুটিলে রে বলো দিদি। ওরে আমি কি তোহরা বলছিলাম না, দিদি ও কথা বলো না ও জুটিলে দিদি গো। আমি কি তোহরা বলছিলাম না, আমি কি তোরা বলেছিলাম না রে জুটিলে, আমি কি তোরা বলেছিলাম না, আমি কি তোহরা বলছিলাম না, ও জুটিলে গো আমি কি তোহরা বলছিলাম না। ও জুটিলে তোরা বলেছিলাম না, আলো আলো কি হচ্ছে গো? জুটিলে সব সাদা হয়ে আমি কি তোরা বলেছিলাম না। ছোটবেলায় এত রাতে পুতুল খেলার চলো নাতে, ছোটবেলায় দেখতে লাগে পুতুল খেলার ছলো নাতে, আই ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার চলো নাতে। ছোটবেলায় দেখতে লাগে পুতুল খেলার ছলো নাতে। ও জুটিলে রে আলো তোর এরকম সব সাদা হয়ে আছে কেন আলো? আলো তুই কি মাথায় কিছু মেখে আমার 100 বছর বয়স আমার। তোর মিয়া পুরো 100 বছর বয়স হয়েছে, হ্যাঁ কিরকম সাদা হয়ে আছে দেখো। সুপার ভসমের বদলে চলে আলো সুপার ভসমের খালি মাথায় কাপড় দিয়ে আমার জামাই আছে তো কি আছে, জামাই তো বেটার মতো কি হবে তার, হ্যাঁ জামাই আছে এখন বৌড়ি সব মাথায় কাপড় দেয়নি, জামাই আছে কাপড়। ওই হ্যাঁ তুই তো সুপার ভসমের মাংলে এরকম একটু কালা হ্যাঁ তো, হ্যাঁ তুই কি বেটাকে বলুন ক বেটাকে বলুন দিদি বেটা নাই জামাই লেসে দেয় জামাই ঝিল ধরে লেসে। শোন জামাই যখন ঝিল ধরে আসবে মাগলো রেখে দিল, রাত্রিবেলা ঘুমিয়ে গেলে তুই আস্তে আস্তে করে যেয়া, হ্যাঁ তুই গোটা মাথায় মেখে নেবে গোটা, ইয়া বের কোন সাদা হয়েছে, হ্যাঁ শোন বাদ দে মোর কথা তোর কিছু মনে আছে? সেই যে ছোট্টবেলাকার কথা রে, ও মা গো ছোট্টবেলায় কিনা দু বোনে আম গাছের গোড়ায় খেলাইতাম, একটা পাকা আম যদি পড় তোমাকে ঠেলে ফেলে দিত।
ছুটে যে গুড়িলটা গোটা আমটা ও খেয়ে মতো লাস্টে আঁঠিটাই কিছু নয় সাদা বাড়ি গেছে বলে দিদি তুই এবার চল আলু সে কথা কি মনে পড়ে না ও জুটিলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও কুড়িলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও কুড়িলে আমি কি তোর আপন ছিলাম না ও জুটিলে দিদি গো আমি তো তোর আপন ছিলাম না তুই মুখের কথাটা বলিস না ও দিদি তুমি এসেছো আমাদের বাড়িতে থাকবে আচ্ছা। অনেকদিন ধরে দুজনে গল্প করব তাই নাকি? আমার বৌমা রান্না করে দুজনে মিলে খাবো আমি একটা কথা বলি শোন আচ্ছা বলো তোর ওই বাজারে যাওয়ার যখন কেউ নেই হ্যাঁ তোর ওই নতুন বৌমাকে পাঠিও না দিদি তোমার সাহস কেমন নরম বেরিয়ে যাও বেরাও বলছি শুনছো মা দিদি কি বলছে 7টা নয় 5টা নয় একজন বৌমা করেছি এখনো হলদির গাছ থেকে হলদির গন্ধ যায়নি তাকে মানে বাজারে দিদি কেন? বাজারে যারা যায় তারা খারাপ হয়ে যায় কে বলেছে না নষ্ট ঘাটে আর মেয়ে না নষ্ট হচ্ছে হাটে তোর মুখ নেলে ওটা তো হলো হয়নি না নষ্ট ঘাটে মেয়ে নষ্ট কোথায় গো হাটে হয়নি আমি বলবো আচ্ছা দিদি বলো না নষ্ট ঘাটে মানে নৌকো যদি অনেকদিন ঘাটে বাঁধা থাকে না চালানো হলে নষ্ট হবে নষ্ট হয়ে যায়। আর মেয়ে নষ্ট টিভি চালিয়ে দিয়ে ঘরের ভিতরে খাটে দিদি আচ্ছা মা গো সন্ধ্যা 6টা বাজলে কি হয় গো সিরিয়াল হয় প্রথমে কি সিরিয়ালটা হয় ওই যে ইষ্টি কুটুম হ্যাঁ আর কে আপন কে পর হয় আচ্ছা ওই সিরিয়ালটা শেষের পর ওর পরিবর্তে একটা নতুন সিরিয়াল আসে রে কি বলো তো ওই যে কে আপন কে পর শেষ এরপরে আসবে একে ছেড়ে আর তাকে ধর ও মা গো যতগুলো সিরিয়াল হয় বেশিরভাগ সিরিয়ালে দেখবো দুটো করে স্বামী কোনো কোনো 3টে আছে কোনো 4টে হবে হবে করছে তাহলে ওইগুলো বৌমা দেখলে খারাপ হবে আর বৌমাকে যদি দধিদু খেলে বাজারে পাঠিয়ে বেচাকে নিলে ব্যস্ত থাকবে টিভি দেখার সময় পাবে নি পয়সা বেশি হবে আর পয়সা বেশি হলে একখানে গায়ে দুখান গহনা করতে পারবি বৌমা যে এত কষ্ট করে বেচাকেনা করে আনলো বৌমাকে পড়তে দে নাই দে মাঝি পড়বি হিজল বেড়া বাজারে যা ঢং দেখাই দিদি তুমি কথাটা কিন্তু খারাপ বলনি ও দিদি কিন্তু বল। আমার বৌমাকে পাঠাতে পারি হ্যাঁ তোমার উপরে ভরসা করে পাঠাতে হ্যাঁ, পারি আমি তো কিন্তু যাবো। আমার অনেকগুলো শর্ত রয়েছে কি শর্ত বল দিদি গো বল। আমার সূর্য ডোবার আগে আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে আচ্ছা। আর সবার মাঝখানে করে নিয়ে যেতে হবে আচ্ছা। আর পাকা পথে যাওয়া চলবে না আচ্ছা। সবসময় সোজা পথে যেতে হবে আচ্ছা। আমার বৌমা যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে হ্যাঁ। আমাদের বাড়িতে শ্যামা মা রয়েছে আচ্ছা। শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বেরিয়ে যেতে হবে ঠিক আছে তুই যা আমি তোর বৌমাকে পাঠিয়ে দিবি যা পাঠিয়ে দেবো হ্যাঁ যা তাহলে আমি আমার বৌমাকে ডেকে নেই হ্যাঁ ডাক বলি ও বৌমা ও বৌমা ও বৌমা তুমি শোনো না গো শোনো না গো আমার বাড়িতে তোমার মাসি এসেছে তোমার বাড়িতে তোমার মাসি এসেছে বলিও মায়ো মা শোনো না গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে ও বৌমা ও বৌমা ও বৌমা শোনো না গো শোনো না গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে তোমার বাড়িতে তোমার মাসি এসেছে আই অনেক দিনের পরে এলো মাসি তোমার ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে ও বৌমা তোমার বাড়ি